এই গরমে ওভারলোডের সামান্য একটি ত্রুটির কারণে বিশাল অগ্নিকাণ্ড ঘটার আশঙ্কা থাকে। এর জন্য আমাদের ওয়্যারিং সঠিক পদ্ধতিতে করা উচিত। গত 24 সালে প্রায় 26,500-এর বেশি অগ্নিকাণ্ড সংঘটিত হয়, যার অধিকাংশ সংঘটিত হয় বিদ্যুৎ দ্বারা। আমরা যদি ওয়্যারিংয়ের সময় সঠিক যন্ত্রপাতি সঠিক স্থানে সংযোগ করি, তাহলে দুর্ঘটনা হওয়ার আশঙ্কা থাকে না। আজ আমরা জানব কিভাবে তার এমসিবি, আরসিসিবি নির্বাচন করতে হয়। সর্বপ্রথম আমাদের কারেন্ট বের করতে হবে। কারেন্ট বের করার জন্য আমাদের বাড়ি বা ফ্ল্যাটের সমগ্র লোডের ওয়াটকে যোগ করতে হবে। সেই যোগের সঙ্গে সেফটি ফ্যাক্টর গুণ করে ভোল্টেজ এবং পাওয়ার ফ্যাক্টর দ্বারা ভাগ করলে আমরা কারেন্ট পাবো। এই কারেন্ট রিডিং এর উপর ভিত্তি করে তার নিতে হবে। আমরা যে কোম্পানির তার নিব, সেই কোম্পানির তারের একটি তালিকা আছে, সেখানে অ্যাম্পিয়ার এবং তারের সাইজ দেওয়া আছে। যেহেতু আমাদের 40 অ্যাম্পিয়ার কারেন্ট এবং কন্ডুইট ওয়ারিং, এর জন্য আমরা 7.0 আরএম তার নিব। আর যদি কন্ডুইট না হয়ে বাংলা বা চ্যানেল ওয়ারিং হতো, তাহলে আমরা 4.5 আরএম তার নিতাম। আমরা প্রথমে যে অ্যাম্পিয়ার পেয়েছি তার উপর ভিত্তি করে আরসিসিবি এবং এমসিবি নির্ধারণ করব। এখানে এমসিবির কাজ হলো লোডে অতিরিক্ত কারেন্ট প্রবাহকে বাধা দান করা। এমসিবির কারেন্ট রিডিং সি এর সঙ্গে বসানো থাকে। একটি এমসিবি পরীক্ষা করার জন্য এমসিবির আউটপুটে দুটি তার বের করতে হবে এবং ইনপুটে সাপ্লাই দিতে হবে। সাপ্লাই দেওয়ার পর আউটপুটের দুটি তারকে শর্ট করলে যদি এমসিবি ট্রিপ করে, তাহলে বুঝতে হবে এমসিবিটি ভালো। এখন আরসিসিবি নির্ধারণ করার সময় আরসিসিবির গায়েই অ্যাম্পিয়ার লেখা থাকে। যেহেতু আমাদের 40 অ্যাম্পিয়ার কারেন্ট, সেজন্য আমাদের 40 অ্যাম্পিয়ারের আরসিসিবি নিতে হবে। আরসিসিবির অপারেটিং কারেন্ট অবশ্যই মিলি অ্যাম্পিয়ারে হতে হবে। আরসিসিবি টেস্ট, এটি টেস্ট করার জন্য আরসিসিবি লাইনের দুই প্রান্তে একটি 1.5 ভোল্টের ব্যাটারি লাগানোর পর যদি আরসিসিবি ট্রিপ করে, তাহলে বুঝতে হবে আরসিসিবি ভালো। এমসিবি এর পর আরসিসিবি সংযোগ করতে হয়। এই বিষয়ে যদি কারো প্রশ্ন থাকে, তাহলে কমেন্টে বলবেন।